যখন বিদ্রোহীরা মুনাফিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে রাখলো, খানা দেয় নাই, পানি দেয় নাই। নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই আব্দুল্লাহ ইবনে সাবার দল, তোমরা কেন আমাকে আটকে রেখেছো, অবরুদ্ধ করে রেখেছো? তোমরা কি জানো না মদিনায় দুর্ভিক্ষ চলেছে? আবু উসমানের একদানে মদিনার দুর্ভিক্ষ দূর হয়েছে। 20 দিন পর্যন্ত খানা পিনা তোমরা কিছু আমারে দাও নাই, তোমরা কেন আমাকে অবরুদ্ধ করে রেখেছো? এক পর্যায়ে মুনাফিকের দলেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ঢুকে পড়ে কাছাকাছি হয়ে গেছে। মুনাফিকদের মধ্যে কিছু পাক্কা ইমানদার মুমিন তারাও মুনাফিকদের সাথে প্রবেশ করে ফেলেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন আমাকে হত্যা করবা? আমি তো এমন কোনো অন্যায় কাজ করি নাই, অপরাধ করি নাই যে কারণে তোমরা আমাকে হত্যা করবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষকে 3 কারণে হত্যা করা যায়, হত্যা করা হয়। ওমা কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি তো অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করি নাই, অন্যায় ভাবে আমি কাউকে আঘাত করি নাই, হত্যা করি নাই, কেন তোমরা আমাকে হত্যা করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদেরকে লক্ষ্য করে বললেন, মানুষকে 2 নম্বর কারণে হত্যা করা হয়। জিনা করলে, ব্যভিচার করলে তাকে হত্যা করা হয়। ওমা সানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। আমি উসমান জাহিলিয়াতের যুগেও জিনা করি নাই, ইসলামের পরে মুসলমান হওয়ার পরেও আমি জিনা করি নাই, আমাকে কেন হত্যা করবা? ইসলামের 3 নম্বর খলিফা ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উসমানের ব্যাপারে আল্লাহর নবী বলেন, উসমান এমন, উসমানের এত লজ্জা, এত লজ্জা, উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উসমান এমন, যে উসমানকে দেখে আমি বিশ্ব নবী পর্যন্ত লজ্জা পাই। নবীজি যার কাছে নিজের 2 মেয়েকে পর পর বিবাহ দিয়েছিলেন, নবীজি বলেছিলেন, যদি আমার আর কোন মেয়ে থাকতো তাহলে আমাকে উসমানের সাথে বিবাহ দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের 3য় খলিফা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর রাষ্ট্র পরিচালনা করার পর মুনাফিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব পরিচালনাটা মেনে নিতে পারল না। এক পর্যায়ে এই মুনাফিকের গোষ্ঠী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে দেওয়াল টপকিয়ে প্রবেশ, তারা 20 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহীরা মুনাফিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে রাখলো, খানা দেয় নাই, পানি দেয় নাই। নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই আব্দুল্লাহ ইবনে সাবার দল, তোমরা কেন আমাকে আটকে রেখেছো, অবরুদ্ধ করে রেখেছো? তোমরা কি জানো না মদিনায় দুর্ভিক্ষ চলেছে? আবু উসমানের একদানে মদিনার দুর্ভিক্ষ দূর হয়েছে। 20 দিন পর্যন্ত খানা পিনা তোমরা কিছু আমারে দাও নাই, তোমরা কেন আমাকে অবরুদ্ধ করে রেখেছো? এক পর্যায়ে মুনাফিকের দলেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ঢুকে পড়ে কাছাকাছি হয়ে গেছে।
মুনাফিকদের মধ্যে কিছু পাক্কা ইমানদার মুমিন তারাও মুনাফিকদের সাথে প্রবেশ করে ফেলেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন আমাকে হত্যা করবা? আমি তো এমন কোনো অন্যায় কাজ করি নাই, অপরাধ করি নাই যে কারণে তোমরা আমাকে হত্যা করবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষকে তিন কারণে হত্যা করা যায়, হত্যা করা হয়। ওমা কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি তো অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করি নাই, অন্যায় ভাবে আমি কাউকে আঘাত করি নাই, হত্যা করি নাই, কেন তোমরা আমাকে হত্যা করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদেরকে লক্ষ্য করে বললেন, মানুষকে দুই নম্বর কারণে হত্যা করা হয়, জিনা করলে, ব্যভিচার করলে তাকে হত্যা করা হয়। ওমা সানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। আমি উসমান জাহিলিয়াতের যুগেও জিনা করি নাই, ইসলামের পরে মুসলমান হওয়ার পরেও আমি জিনা করি নাই, আমাকে কেন হত্যা করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষকে তিন নম্বর কারণে হত্যা করা হয়, মানুষ যদি মুসলমান থেকে মুরতাদ হয়ে যায় তাহলে মানুষকে হত্যা করতে হয়। উসমান বললেন, মুনাফিক মুমিনরা, তোমরা মুমিন কেন আমাকে হত্যা করবা? আমি তো মুরতাদ হই নাই যে তোমরা আমাকে হত্যা করবা। এই পরে হযরতে উসমান, নবীজির জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যার কাছে নিজের দুই মেয়েকে পর পর বিবাহ দিয়েছিলেন, নবীজি বলেছিলেন, যদি আমার আর কোন মেয়ে থাকতো তাহলে আমি তাকেও উসমানের সাথে বিবাহ দিতাম। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তিনটা অপরাধের আমি কোনটাই করি নাই। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুরু করেছেন। যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ঠিক তখনই ওই মুনাফিকদের সাথে যারা মুমিন উসমানকে হত্যা করার জন্য এসেছিল তাদের ঈমান বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে মুনাফিকদের মধ্যে যারা ঈমানদার এসেছিল এই ঈমানদারদের ঈমান বেড়ে গেল। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা তাদের ঈমান বেড়ে গেল, তাদেরকে রেখে মুমিনরা দেওয়াল টপকিয়ে উসমানকে হত্যা না করে বের হয়ে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা পাক্কা মুনাফিক ছিল তাদের কোরআনের তেলাওয়াত শোনার দ্বারা কোনো রেখাপাত করে নাই, দিলের মধ্যে কোনো পরিবর্তন হয় না, যার কারণে হযরত উসমানকে মুনাফিকের দলেরা উসমানের গর্দান কেটে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে কোরআনের ওই আয়াতের উপরে পড়ল, ফাসায়াকুফিকাহুল্লাহ। এই মুনাফিকদের জন্য কিয়ামতের দিন আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য বলা হয় যে শহীদ যারা তাদের জন্য টুবিতে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। কোন শহীদের সাক্ষ্য দেবে তরবারি, কোন শহীদের সাক্ষ্য দেবে খঞ্জর, কোন শহীদের সাক্ষ্য দেবে পিস্তল, কোন শহীদের সাক্ষ্য দেবে রাইফেল, কোন শহীদের সাক্ষ্য দেবে বোমা। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের সাক্ষ্য দেবে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।